He'll play the pull shot and he'll find the gap. 2025 সালে পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন কোনো ম্যাচ না হেরে গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে ভারতীয় ক্রিকেট টিম বিরাট রোহিত যা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট টিম। গ্রুপের শেষ ম্যাচে বিরাট রোহিত যা বড় কোনো স্কোর উপহার দিতে পারেনি ভারতীয় ক্রিকেট টিমকে। অল্প রানের পুঁজি নিয়ে যে শক্তিশালী নিউজিল্যান্ডের মোকাবেলা কিভাবে করলো ভারতীয় ক্রিকেট টিম সেটা বুঝিয়ে দিল গোটা বিশ্বকে ভারতীয় ক্রিকেট টিম। দুবাই শারজাহ স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ড ভারতীয় ক্রিকেট টিমকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ভারতীয় ওপেনার শবনম গিল 7 বলে 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। আরেক ওপেনার রোহিত শর্মা 17 বলে 15 রান করে। ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডার মানে বিরাট কোহলি, সেই বিরাট 14 বলে 11 রান করে ফিলিপ সিরাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায়। আরেক অলরাউন্ডার 61 বলে 42 রান করে অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের সাথে ভারতীয় ক্রিকেটের একমাত্র মান সম্মান রক্ষা করা ব্যাটসম্যান 98 বলে 79 রান করে এই ব্যাটসম্যান। ভারতীয় আরেক ব্যাটসম্যান কে এল রাহুল 29 বলে 23 রান করে। ভারতীয় আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 45 বলে 45 রান করে। টোটাল ভারতীয় স্কোরবোর্ডে রান ওঠে 249 9 উইকেট হারিয়ে। জবাবে নিউজিল্যান্ড ব্যাটিং করতে নামলে নিউজিল্যান্ডের ওপেনার রবি বার্মা 12 বলে 6 রান করে সাজঘরে ফিরে যায়। নিউজিল্যান্ডের আরেক ওপেনার 35 বলে 22 রান করে। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানদের তাসের ঘরের মতো ধস নামিয়ে দেয় বরুণ চক্রবর্তী। ক্যাম উইলিয়ামসন ছাড়া আর কেউ বড় কোনো পার্টনারশিপ উপহার দিতে পারেনি নিউজিল্যান্ড টিমকে। ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী 42 রান দিয়ে 5 উইকেট। টোটাল নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে রান ওঠে 205 10 উইকেট হারিয়ে। এরকম নতুন নতুন ক্রিকেটের আপডেট পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে এরকম নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন।